আমাদের নৌ নিরাপত্তা নিয়ে আমরা আজকের এই প্রোগ্রাম যখন করছি, আমার মনে হয় যে এই বিষয়টিতে আমাদের মন্ত্রণালয় এবং মন্ত্রণালয়ের বিভিন্ন অধিদপ্তরের আরো সচেতন এবং সতর্ক থাকা উচিত। কারণ বাংলাদেশে এবং সারা পৃথিবীতে নৌপথ মানুষ এবং পণ্য পরিবহনের জন্য সবচেয়ে নিরাপদ, সবচেয়ে কম খরচের এবং সবচেয়ে আরামদায়ক একটি পথ হিসাবে বিবেচিত হয় অন্যান্য সড়ক পথ। আমাদের এখানেও নৌপথে দুর্ঘটনার হার সবচেয়ে কম। যতটুকুই আছে সেই জায়গাটিতে আমাদের আরেকটু যদি আমরা সতর্ক থাকি, আমাদের অধিদপ্তর এবং আমাদের নৌ মালিক এবং শ্রমিক ভাইরা যারা আছেন একটু সচেতনতা যদি আমাদের থাকে, তাহলে আমরা এটিকে যেমন নিরাপদ করতে পারবো, ঠিক তেমনি ভাবে বিশেষ করে আমি আমাদের মন্ত্রণালয় এবং জাহাজ মালিকদেরকে উদ্দেশ্যে বলব যে আমরা যদি এই বিষয়টিতে সচেতন না হই, তাহলে এই নৌপথ আস্তে আস্তে সংকুচিত হতে থাকে। এমনিতেই আমাদের নদীগুলো শুকিয়ে যাচ্ছে, চর পড়ে যাচ্ছে বিভিন্ন জটিলতার কারণে। একটু ভাইয়া আমার দিকে আমার এমনিতেই এই জায়গাগুলোতে আমাদের সংকুচিত হয়ে আসছে। সেই জায়গায় আমাদেরকে নৌপথের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে হবে। পাশাপাশি আমাদের আরো আধুনিক এবং সময়ের সাথে উপযোগী নৌযান নিয়ে চিন্তা করতে হবে। যদি আমরা সেই কাজটি করতে পারি, তাহলে কেবল আমাদের এই নৌপথ নিরাপদ, কম খরচ এবং আরামদায়ক যে একটি জার্নি, সেই জার্নি নিশ্চিত করা হবে। একটা সময় অনেক জাহাজ ডুবে হতো। আমরা যখন ছোট ছিলাম প্রতি বছর একটা দুটো জাহাজ দুর্ঘটনা ঘটত। আমাদের মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট মালিক শ্রমিক সবার প্রচেষ্টায় এখন কিন্তু সেই সংখ্যাটি অনেক গুণ কমে এসেছে, অনেক কমে এসেছে। এই জিনিসটিকে জিরোতে নামিয়ে আনা সম্ভব যদি আমরা সবাই আরেকটু সচেতন হই এবং আমাদের যে যার যার দায়িত্বের জায়গাটিতে আরেকটু সিরিয়াস হই। যেমন নৌপথের যে বিষয়টি সবার আগে চোখে পড়ে সেটি হলো, আমার আগে এখানে বক্তব্য দিয়ে গেলেন নৌপথের যিনি নৌযানের রুট পারমিট এবং সার্ভে যেটা, এই জিনিসটি যখন দেয়া হয় তখন সবকিছু ঠিকঠাক মতো থাকে। যখন দেয়া হয় তখন কোনো জটিলতা নেই, যা যা কাগজে আছে সব আছে। 1 মাস পরে, 2 মাস পরে, 6 মাস পরে কেউ কিন্তু আর খবর রাখে না। এবং আমরা এমনও শুনেছি যে যখন ওই জাহাজটিকে সার্টিফিকেট দেওয়া হয় বা পরিদর্শন করা হয়, তখন ওই জিনিসটিকে সুন্দর করে সাজিয়ে রাখা হয়, বিভিন্ন জায়গা থেকে এনে। তার পরবর্তীতে আমাদের মনিটরিং এর জায়গাটা খুব কম। আমি অনুরোধ করব যারা এই দায়িত্বে আছেন তারা মাঝে মধ্যে এই জিনিসগুলো একটু চেক করে দেবেন। আর সামনে বর্ষার সিজন, কোরবানি ঈদ আছে, জাহাজ মালিক যারা আছেন কার্গো জাহাজের বিষয়গুলো ভিন্ন বাড়ছে। মানুষ পরিবহনের জন্য যে জাহাজগুলো আছে, আমি সবাইকে আবার অনুরোধ করবো প্রত্যেকে যার যার কাগজপত্র ঠিক রেখে জাহাজ চালাবে। কারণ এখন একটি বর্ষার সিজন, নদীগুলো উত্তাল থাকে। এই জায়গাটিতে আমরা সর্বোচ্চ সতর্ক থাকব। আমাদের মন্ত্রণালয়ের কর্মকর্তা
কর্মকর্তারা আপনাদের জাহাজগুলোতে যাবেন, আমরাও চেষ্টা করবো যাওয়ার জন্য। যদি কোনো ব্যত্যয় থাকে, আমরা যদি ব্যবস্থা নেই, তখন আপনারা যেন মন খারাপ না করেন। মন্ত্রণালয়ের মিটিংয়েও বলেছি, বারবার করে আপনাদেরকে একটি জিনিস বলছি, এই বিষয়টিতে আপনারা সতর্ক থাকবেন এবং আপনারা মানুষের জানমালের নিরাপত্তার বিষয়টিতে আরো সিরিয়াস হওয়ার জন্য ঈদকে সামনে রেখে এবং সামনে বর্ষা মৌসুমীকে সামনে রেখে এই জিনিসটি যেন আপনারা খুব ভালোভাবে মেনটেন করেন মানুষের জানমালের নিরাপত্তার সাথে। আর একটা জিনিস আমি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে অনুরোধ করব, এই ঈদকে সামনে রেখে বিভিন্ন অঞ্চলে ছোট ছোট নৌপথে অনুমোদনহীন কিছু নৌযান চলাচল করে। এখানে নৌ পুলিশের যারা আছেন, কোস্টগার্ডের যারা আছেন, আপনাদেরকে অনুরোধ করবো এই বিষয়টি একটু সতর্কভাবে দেখার জন্য। কারণ আমাদের মানুষের ধৈর্যের জায়গাটা খুব কম। একটু সময় বাঁচানোর জন্য একটি ট্রলার কিংবা একটি স্পিডবোট নিয়ে সে রওনা করে, যখন একটি দুর্ঘটনা ঘটে তখন তার যেমন সারা জীবনের জন্য বড় একটি ক্ষতি হয়, মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট অধিদপ্তর কিন্তু দেশের কাছে, মানুষের কাছে, সরকারের কাছে একটি বিব্রতকর অবস্থায় হবে। আপনারা একটুখানি যদি সতর্ক থাকেন, তাহলে এই বিব্রতকর অবস্থায় আমাদেরকে করতে হবে না এবং যে মানুষটি তার অসচেতনতার জন্য হয়তো বা সারা জীবনের জন্য হারিয়ে যাচ্ছে, তিনিও আমাদের মাঝখানে